শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার সকাল সকাল ভিডিওটা শুরু হয় কিন্তু ঠাকুরের ফুল তোলা দিয়ে। তো আমার নিজের হাতে লাগানো গাছে যদি ফুল ফোটে তাহলে কতটাই না আনন্দ হয় বলো। তো সেটাই আমারও ভীষণ আনন্দ হয়। কাচি ইজি দিয়ে কাচি আর মানে ঘরের মধ্যেই মেলি, ঘরের মধ্যে হ্যাঙ্গার দিয়ে মেলে দিই, তাহলে না আয়রনেরও প্রয়োজন হয় না। আয়রন করলে করাই যেতে পারে, কিন্তু যদি আয়রন নাও করা হয় তাও কিন্তু কুর্তিগুলো স্ট্রেট থাকে। আর এখানে দেখো এইগুলো তো সব হচ্ছে কুর্তি, ভেতরের সামনের সব। আর এটা হচ্ছে পুরো নাইটি। আর এটাতে আছে প্লাজো, ওড়না, শর্ট কুর্তি এইগুলো। এটাতেও সেম প্লাজো আছে, তারপরে শর্ট কুর্তি, ওড়না, এগুলো ঠিক আছে। আর এটাতে আছে পুরো নাইটি, এটাতে পুরো নাইটি। আর তোমার এটাতেও কিন্তু পুরো নাইটি, পুরো নাইটি। আবার ওই যে ভেতর দিকেও কিন্তু ঠাসা নাইটি। এই নিচের এটাও পুরো নাইটি। আর এটা কুর্তি, নিচেরটা হচ্ছে চুড়িদারের পিস। হ্যাঁ মানে কি বলবো, এক গাদা জামা কাপড় হয়ে গেছে। আর আরেকটা কথা, এই যে এখানে যে দেখছো ইয়েটা, লন্ড্রি ব্যাগটা, এখানেও কিন্তু পুরো মানে নাইটি আছে, পুরো ভর্তি নাইটি। আর এখানে ইউজ যেগুলো করি এখানেও 10-12টা আছে। আমার হাজব্যান্ড বলেছে যে আর কিন্তু তোমাকে আলমারিও কিনে দেবো না, মানে 3টে আলমারি প্রায় ফুল হয়ে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে, দিয়ে কিনে দেবে না। আর আমার কি জানো তো, শান্তিনিকেতনের কুর্তি না আমি ভীষণ ভালোবাসি। তো যখনই নিয়ে আসে তখনই মনে হয় যেন না থাক, আর নেব না। তো কি করব, যখন এই যে এবারে এইটা খুলে তোমাদেরকে দেখাই যে এটাতে কি আছে। এটাতে আছে পুরো ছেলের, ঠিক আছে, এই পুরো এটাতে আছে, এই সাইডের ইয়েটাতে আছে, বক্সে আছে পুরো ছেলের। আর এটাতে আছে পুরো ছেলের সোয়েটার, ঠিক আছে। আর এখানে আমার একটা লং গাউন টাইপের রাখা আছে। আর এটাতেও পুরো শাড়ি, এই দিকটাতে শাড়ি নয়, শুধু এই জায়গাটা শাড়ি, নিচেও সেম শাড়ি আছে, এখানে নাইটি আছে। যাই হোক, সমস্ত কিন্তু আমারই আছে। হ্যাঁ, আরেকটা যেটা আলমারি আছে সেটাতে না পুরো শাড়ি, পুরো শাড়ি। মানে এত জামা কাপড় হয়ে গেছে, তবু মনে হয় যেন আরও কিনবো, নিচে এসে দেখছি ছেলের এরকম দুষ্টুমি। আর ওর পিসিমণি পারে না, তার কারণ ওর পিসিমণির আর্থারাইটিস একটা ডিজিজ যেটা আছে। তোমরা পরিচিত, যদি এই ডিজিজের সাথে পরিচিত থাকো তাহলে হয়তো বুঝতে পারবে। হাতে পায়ে প্রচণ্ড ব্যথা, মানে শরীরের মানে যন্ত্রণা আর কি, যাদের আছে তারাই শুধুমাত্র বুঝতে পারবে। আমি দেখি তো, তাই আমি ফিল করতে পারি কীরকম কষ্ট। তো যাই হোক, মানে এখানেও পিসিমণির দাদার কাছে থাকবে, আবার দুষ্টুমিও এতদিন টিভির ওখানে খুব সুন্দর একটা ক্লথ পাতানো ছিল, তারপরে একটা ভালো ফুলদানি রাখা ছিল, কিন্তু ওর জন্য সবই তুলে দেওয়া হয়েছে, এত ও দুষ্টু। দেখো এখন বাজে হচ্ছে 12:15। ঈশান এখন ঘুমোয়নি, সারাদিন দুষ্টুমি করেছে, এখনও দুষ্টুমি করে যাচ্ছে। জানি না ও কখন ঘুমোবে বা কখন ওর সুমতি আসবে। অবশ্য ওকে ঘুম থেকে তুলেই আজকে ওকে খাইয়েছি, হ্যাঁ, কিন্তু ও চরম দুষ্টুমি করে, যেটা একদমই মানা যায় না। আর আমার একদমই রেস্ট হয় না, না দুপুরে হয় না কখনো হয়। তো মানে আজকে সন্ধেবেলাতে ও যখন কার্টুন দেখছিল, আমি না ঘুমিয়ে পড়েছি। তো বাবা মানে শ্বশুরমশাই আমাকে বলছিলেন কি করবে, তোমাকে দেখে খুব খারাপ লাগছে, ছেলেটাও ঘুমাই না, যে তুমি একটুখানি রেস্ট নেবে। কিন্তু কি করব বলো, ও ভালো থাকলেই আমি ভালো, তাতে আমি রেস্ট নিই আর না নিই কিচ্ছু করার নেই, এইভাবেই চলে যাবে। ছেলে সুস্থ থাকুক, ভালো থাকুক, বাস এর থেকে আমি আর কিছু চাই না। তো ওর দুষ্টুমি দেখা একদম সাইডে চলে গেছে। খোকন ভাই কই, খোকন ভাই কাছুয়াটা কই রে, তোর কাছুয়াটা কই, তোর কাছুয়াটা কই, কোথায় রে কাছুয়াটা? এই যে কাছুয়াটা নে, খুব চালাক, এই যে কাছুয়াটা, খুব চালাক। এই যে কাছুয়াটা, কাছুয়াটা নে,
এত মারে না টেডিগুলোকে, বসে দেয় মারে। তাই তাই আচ্ছা তুমি দেখতে আমার কানটা দাও, কানটা কান কই ঠিক আছে কানটা দেখি এইটা বল না এইটা বল আর নাম দেখে দাও মন্দিরে ঘন্টা কোন বাজা দেখে দাও, দেখে দাও ঘন্টা কোন বাজা দেখে দাও, দেখে দাও ঘন্টা বাজা দেখে দাও, ঘন্টা বাজা ঘন্টা কোন বাজা বাবা দেখে দাও। বিশাল দুষ্টু বিশাল বিশাল। সোনা মন খারাপ, দাদা চলে গেল, দাদু চলে গেল। ও বাবা রে, আসলে এখনও ও বুঝতে শেখেনি। তবে জানি না, এইটুকুনি বাচ্চা, যখন আমি বাপের বাড়িতে ছিলাম 3 মাস 4 মাস 5 মাসে আমি চলে এসেছি এখানে, ঠিক আছে। তো চলে এসেছিলাম এই কারণেই, কারণ গণেশ পুজো ছিল, গণেশ চতুর্থী ছিল সেপ্টেম্বরে, সে কারণেই আমাকে চলে আসতে হয়েছিল। তো তখন ও না আমার মায়ের জন্য খুব কেঁদেছিল, প্রথম 2 দিন ভীষণ কেঁদেছিল, যেটা মানে এইটুকুনি বাচ্চা, তখন হয়তো চোখ ফোটেনি, সেরকম কানও ফোটেনি, তো মানে হয়তো অনুভব একটা যে স্পর্শ, খুব কেঁদেছিল 2 দিন, তো ভীষণ কেঁদেছিল। আমি হয়তো ভাবছিলাম যে বাবারে আমাকে হয়তো আবার চলে যেতে হবে, পারবো না থাকতে, মানে ওর যেরকম কান্নাকাটি দেখছিলাম। তারপরে আস্তে আস্তে এখানে থাকতে থাকতে ওর একটা অভ্যেস হয়ে গেল। তারপর চোখের দৃষ্টি হলো, কানেও শুনতে শুরু করলো। মানে কানে তো আমরা বুঝতে পারি না যে ওরা 3 মাসে কানে শুনতে পায় কি না। তো সবই ঠিকঠাক আছে, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদে ঈশান ভালো আছে। ও বাবা, দাদু চলে গেল, আবার যাব আমরা। শোনা, এইদিকে এইদিকে, এই যে বাবা, ও বাবা। তো যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আজকে আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার ভিডিও রেডি ছিল না, ঠিক আছে। তো আমি আবার ভিডিও দেব, তোমরা সকলে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। টাটা, আবার কালকে দেখা হবে।